আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণ নতুন বছরে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি অতীব গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। জাতীয়করণের দাবিতে কঠোর অবস্থানে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি আশ্বাস না পাওয়ায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আবারও আগামী সপ্তাহের শুরুতে মহাসমাবেশ করতে যাচ্ছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে অটল শিক্ষক কর্মচারীরা। ফলে বর্তমান সরকারের অধীনে জাতীয়করণ করা সম্ভব কিনা এ নিয়ে আলোচনা উঠেছে। তবে সংশ্লিষ্ট অনেকেই বলছেন অন্তর্বর্তী সরকারের পক্ষে দাবি বাস্তবায়ন সম্ভব নয়, কারণ জাতীয়করণ একটি জটিল প্রক্রিয়া, বিশেষ করে আইনগত বিভিন্ন বিষয় রয়েছে। ফলে এগুলো সমাধান করে জাতীয়করণ করা নির্বাচিত সরকার এলে সম্ভব হবে। সংশ্লিষ্ট অনেকের ধারণা, যেহেতু আগামী বছরের শুরুতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠিত হবে, আর শিক্ষক কর্মচারীরাও যেহেতু দাবি বাস্তবায়নে অনড় অবস্থানে থাকার কথা বলছে, সেহেতু নতুন বছরেই জাতীয়করণ প্রক্রিয়ায় গতি আসতে হবে। জাতীয়করণের দাবি নতুন নয়। 2018 সালে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ সহ বেশ কিছু দাবিতে শুরু হয়েছিল আন্দোলন, কিন্তু চাপের মুখে তৎকালীন সরকারের 5% বার্ষিক প্রবৃদ্ধি ও 20% বৈশাখী ভাতা বাড়ায় পর্যায়ক্রমে জাতীয়করণের আশ্বাসও দিয়েছিল সরকার, কিন্তু সেই দাবি আর পূরণ হয়নি। তবে ওই সরকারের পতন হলে জাতীয়করণের দাবি আরও জোরালো হয়। জাতীয়করণের দাবিতে বিক্ষোভে নামেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। বিশেষ করে গত 13ই আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় সমাবেশ করেন তারা, যেখানে তারা দেশ থেকে কয়েক সহস্রাধিক শিক্ষক কর্মচারী উপস্থিত হয়েছিলেন। ওই দিন সচিবালয় শিক্ষা উপদেষ্টা সিআর আবরারের সঙ্গেও দাবা নিয়ে বৈঠকে বসেন তারা, কিন্তু কাঙ্ক্ষিত আশ্বাস পায়নি। জাতীয়করণের বিষয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার জানিয়েছিলেন, জাতীয়করণ একটি কঠিন বিষয়, জাতীয়করণ নির্বাচিত সরকার করবে। তবে শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি সহ অন্যান্য দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েছিল সরকার। সে অনুযায়ী বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা 50% বৃদ্ধির দাবি থাকলেও 20% বাড়িয়েছে সরকার, কিন্তু এতে সন্তুষ্ট নন শিক্ষক কর্মচারীরা। পরে জাতীয়করণের দাবিতে 30 দিনের আলটিমেটাম সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতির হুমকি দেওয়া হয়, কিন্তু সিদ্ধান্ত অনুযায়ী চাকরি জাতীয়করণ সহ 4 দাবি নিয়ে আগামী 7 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করবেন শিক্ষক কর্মচারীরা। বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির ব্যানারে এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে। একাধিক শিক্ষক নেতা রূপালী বাংলাদেশকে বলেন, তারা তাদের দাবির পক্ষে অনড়। দাবি বাস্তবায়নে আগামীতে আরও কঠোর আন্দোলনে নামবেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয়করণের দাবি বাস্তবায়ন এখনই সম্ভব নয়। একজন কর্মকর্তা বাংলাদেশকে বলেন, এখন সম্ভব না হলেও নতুন সরকার গঠিত হলে দ্রুততর সময়ে জাতীয়করণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও